আসসালামু আলাইকুম গাইস। এখানে দেখেন, এই যে ট্রেন লাইনটা ছিল, তো এখানে ড্র করা ছিল ট্রেন লাইনটা ব্রেকআউট হইলে, দেখেন যেটা হলো ট্রেন লাইন ব্রেকআউট হইলে একটা হাই তৈরি করবে, করার পরে রিটেস্ট করবে। এই যে ট্রেন লাইনটা রিটেস্ট করছে, করার পরে যখন এই হাইটা ব্রেক করবে তখন বাই নিতে হবে। তো এখানে কিন্তু বাই নেওয়া হয়েছে, দেন মার্কেট আপ। এটা কিন্তু অনেক আগেই ড্র করা ছিল, এটা এমন না যে মার্কেট মুভ হওয়ার পরেই ড্রটা করা হয়েছে, এটা আগেই করা ছিল। তো এই ট্রেডিং স্ট্র্যাটেজিটাতে কেমন কাজ করে সেটা দেখানোর জন্য ভিডিওটা বানানো। তো এগুলো কিন্তু সব আগেই ড্র করা ছিল, এগুলো স্ক্রিনশট আছে দিব। দেন এটাতে গেল, দেন আবার জোন ড্র করা ছিল, এটা সাপোর্ট ছিল, এই যে ট্রেন যে সাপোর্ট ড্র করা আছে। তো এখানে থিওরি ছিল, যখন এখানে ছিল যে এই ট্রেন লাইনটা এটা ব্রেক করে যদি এখানে একটা লো তৈরি করে করে আবার রিটেস্ট করবে, জোনটা করার পরে ফল করবে টিল এই ট্রেন লাইন পর্যন্ত। তো এই মুভটা হয়েছে কিনা দেখাবো আপনাদের। আর এইখানে দেখেন, এই যে একটা ট্রেন লাইন ড্র করা, এটার নিচে ক্লোজ দিতে হবে। তো এখানে নিচে ক্লোজ দেওয়ার আগে অ্যাগেন এই যে ট্রেন লাইনটা, এইটা দেখেন টেস্ট করতে গেছে, এখান থেকে যখন পরপর রিজেকশন পাইছে, দেন এই দেখেন আমাদের এই সেট আপটা এখান থেকে এই ট্রেন লাইন পর্যন্ত এইটা কাজ করছে, এখান থেকে এখানে হিট, এখানে এক্স্যাক্ট এখান থেকে কিন্তু মোটামুটি ভালো পিপস গেইন হয়েছে। কেন এখান থেকে এখানে আসলো? এই যে ট্রেন লাইন রিজেকশন, দেন নেক্সট ট্রেন লাইন সাপোর্টে চলে আসলো, এবং এই যে যেটা দেখাইছিলাম যে এই জোনটা ব্রেক করে যদি লো বানায়, এখানে রিটেস্ট, দেন এই লোটা যখন ব্রেক করবে তখন সেল নিতে হবে, দেন ট্রেন লাইনে যাবে। দেখেন এই জিনিসটা এখানে হয়েছে, দেখেন এক্স্যাক্ট এই যে ট্রেন লাইন জোনটা ব্রেক করছে, করে একটা লো ক্রিয়েট করছে, করার পরে রিটেস্ট করলো, করার পরে দেখেন এই লোটা ব্রেক করে এই যে যাচ্ছিল যখন, তখনই সেল না লাগতো, স্টিল থাকতো এখানে। তো দেখেন এইখান থেকে এখানে এসে সাপোর্ট নিচ্ছে, এই যে ট্রেন লাইন এখানে এসে সাপোর্ট নিচ্ছে গেল। এখন এখান থেকে যে সাপোর্ট নিল, এরকম শ্যাডো থাকা মিন্স কি এখানে ভালো রিজেকশন পাইছে, দেন এইটা মার্কার ছিল, এখান থেকে এখানে যাবে মিনিমাম 2393। দেন দেখেন এখান থেকে এক্স্যাক্ট এখান থেকে এখানে এই যে রেসিস্ট্যান্ট, সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্ট, এখানে রিজেকশন পেয়েছে, পাওয়ার পরে রিটেসমেন্ট হয়েছে কিছুটা এই ট্রেন লাইন পর্যন্ত, বাট এখান থেকে ডাইরেকশন ছিল ক্লিয়ার, এখানে যাবে। তো এখান থেকে এখানেও গেছে, দেখেন এখানেও টার্গেট হিট, সময় লাগছে বাট টার্গেট হিট, এখান থেকে এখানে গেছে, দেখেন হিট, টার্গেট হিট। দেন অ্যাগেন এখান থেকে দেখেন এখানে কিন্তু একটা ট্রেন লাইন মার্ক করা আছে, তো এই জোনটা থেকে রিজেকশন পেয়ে আবার আসলো, এসে এইখানে এই যে ট্রেন লাইন এখানে সাপোর্ট নিল, নেওয়ার পরে কী করলো, এই যে রিজেকশন বাই ক্যান্ডেল ক্লোজ, এখান থেকে নেক্সট ডাইরেকশন ছিল এখানে, এখান থেকে ক্লিয়ার ডাইরেকশন ছিল এখানে 2400 মিনিমাম, এখান থেকে এইটাও হিট, এর স্ক্রিনশট আছে আমি দিছিলাম। দেন এখানে আর একটা থিওরি ছিল, সেটা হলো এইভাবে যাবে, গিয়ে এখানে যখন এই হাই একটা ক্রিয়েট করবে, এই হাই ক্রিয়েটটা এই হাইটা যখন ব্রেক করবে, ঠিক আছে, তখন বাই নিতে হবে। তো এখানে গেল, গিয়ে যে এই হাইটা তৈরি করছে, করে রিটেস্ট করলো, করার পরে এই হাইটা এই যে ব্রেক যে হয়েছে, এখানে কিন্তু ক্লিয়ারলি ব্রেক হয় নাই, প্রেশারটা কম এখানে, এইখানে সেই প্রেশারটা ছিল, এই যে রিটেস্টমেন্ট বানাইছে, এখানে যে বেজ বানাইছে, এই বেজটা টেস্ট করছে, করার পরে এখানেও স্টিল বাইং আসলো না, এই যে জোনটা, এই যে হাইটা যখন এই যে ব্রেক করলো, এই যে ব্রেক করে যাচ্ছিল,
তখন নিতে হতো পাই। দেন এইখান থেকে অ্যাগেন বাই হচ্ছে। তো এরপর থেকে কোনো ড্রয়িং আসেনি, মানে এই জিনিসগুলো দেখালাম যে এগুলো কেমন কাজ করছে মার্কেটে এইটা। তো এখানে নেক্সট ড্রয়িং তো এগুলা, আর নেক্সট ডাইরেকশন আমি দিছি আদার্স ড্রয়িং প্রেডিকশন দিয়ে। তো রানিং চলতেছে এইটা, তো এইটাও মোটামুটি ভালো কাজ করলো। বলছিলাম যে এই সাপোর্ট থেকে রিজেকশন পেলে এখান থেকে বাই, এই ট্রেন লাইন বন্ধ, ট্রেন লাইন ব্রেকআউট হলে এদিকে যাবে, বাট ট্রেন লাইনে গিয়ে দেখো রিজেকশন পেয়েছে, পেয়ে এই যে নেক্সট সাপোর্ট পর্যন্ত চলে আসলো। এখান থেকে আবার রিজেকশন পেয়ে আবার ট্রেন লাইনে গেলে এখন আবার রিজেকশন পাচ্ছে। এটা ব্রেকআউট দিলেই একটা হাই তৈরি হবে, দেন রিটেস্ট করবে, রিটেস্ট করে যখন এই হাইটা ব্রেক করবে তখন বাই নিতে হবে, আর এসএল থাকবে এই ট্রেন লাইনের নিচে। ঠিক আছে, এটা হলো এই সেটআপটা কেমন কাজ করে, এটার জন্য ভিডিওটা বানানো। ঠিক আছে।